নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর সকাল 10টা মতন বেজে গেছে। ছাদের উপরটা একটু এসে দেখছি নার্সারি থেকে যে চাপা ফুল গাছটা এনেছিলাম আগের দিন দেখালাম, সেটায় কত ফুল ফুটে রয়েছে। আর তার মধ্যে কি সুন্দর আবার একটা প্রজাপতিও এসে বসেছিল। আর এই যে ম্যান্ডেভিলাটা ছিল ওখানে তো অনেকগুলো কড়ি ছিল, তো সেখান থেকে 3-4টে ফুল আজকে ফুটেছে। আর বেশ অনেকগুলো কড়িও রয়েছে দেখো। আর সাত সকালবেলায় একদম বলা নেই কওয়া নেই এক পশলা বৃষ্টি তো হয়েই গেছে। চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক, ওদিকে ভাত বসিয়ে এসেছি। সকালবেলায় কিন্তু আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছিলো। সকালের ব্রেকফাস্ট করার পরে আমি বাসি কাজ করে স্নান করে নিয়েছিলাম। আর যেহেতু রবিবার বলে আজকে ওর ছুটি, তো ওই জন্যে আগে থেকে স্নান করে নিয়েছি, নইলে ওর সাথে বকবক করতে করতে আমার দেরি হয়ে যাবে। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। তো বাজারে গেছে, বলল যে আসতে একটু দেরি হবে, মাংস আনবে। ওই জন্য দেখো আমি এদিকে সময় নষ্ট না করে মাংসের পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, একটু বেশি করেই কেটেছি, দেখা যাক কী আনে। পেঁয়াজ তো লাগেই সব তরকারিতে, আর এখানে কিছুটা আলুও কেটেছি। এই তো চলে এসছে বাজার থেকে, পুরো ঘেমে গেছে। আসলে ঘামবে নাই বা কেন, এত মানে সকালবেলায় বৃষ্টি হয়েছে, তাও গরমের একটুখানিও কমার নাম নেই, ভীষণ গরম পড়েছে। তো এদিকে এনেছে মাছের একটা ব্যাগ আলাদা, ওদিকে কিছু বাজার এনেছে। দেখা যাক কী কী বাজার করেছেন উনি। সকালবেলায় খেয়ে দিয়ে বাজার করতে গেল, বাজার করে এসে বলে কিনা ওর আবার খিদে পেয়ে গেছে। তাই জন্য ওকে আরেকটুখানি মানে চা বিস্কুট দিলাম, কারণ ও এখন ভাত খাবে না। মানে বললাম যে ম্যাগি করে দেবো, সেটাও খাবে না। তো এখানে আমি ওকে চা বিস্কুটটা দিয়ে এই যে ভাতটাকে নাবিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে। আর এইবার দেখা যাক ও কী এনেছে। মাংস তো এনেইছে, আর মনে হচ্ছে মাছের মাথা এনেছে। গত 3 দিন ধরে একটানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে একটু বেরোনোর মতন না। আর দেখো মানে প্রতিদিন একটা করে নাইটি পরি, আর সেগুলোকে ধুয়ে দিই, সব কটা ওই জন্য ভিজে। ওই জন্য আজকে উপায় নেই, মানে চুড়িদার পরেছি, কারণ একটা নাইটি অবশিষ্ট আছে, ওটা আমাকে পরে পরতে হবে। ওই জন্য পরে নিয়েছি চুড়িদার। আর এখানে এনেছে এই যে বললাম একটা মাছের মাথা এনেছে। তো এইটার মধ্যে কিছু আঁশও আছে, ছাড়িয়ে নিই। আর এদিকে এনেছে মাংস, যেহেতু ও আবার অফিস চলে যাবে কালকে, মানে সোমবার দিনকে। তো ওই জন্যে আমার মানে বাড়ির জন্য একটু বেশি করেই মাংস এনে রেখেছে। এখানে মোটামুটি ওই 2 কিলো মতন আছে। আর এদিকে আবার দেখছি আলাদা করে একটু মানে বড় সাইজের মাংস কেটে এনেছে, কি না আমি বিকেলবেলায় যাতে একটু পকোড়া করে খেতে পারি ওই জন্যে। তো ও না থাকলে আমি সেরকম পকোড়া করিও না। তাই বলছি ওকে যে কেন এনেছিস, কারণ আমি তো খাবো না। যাই হোক, এই পিসটাকে আমি কেটে কুটে মাংসের মতনই করে রাখবো পরে। আর ও বড্ড দেরি করে আজকে মানে বাজারে গেছে, ওই জন্য ফিরতেও একটু দেরি হয়ে গেছে। যাক, মাংসটা একটু তাড়াতাড়ি করে ধুয়ে আমি রান্না বসিয়ে দেবো, বেশি সময় লাগবে না। আমার আদা রসুন বাটা আছে, পেঁয়াজ টিয়াজ সবই কেটে রেখেছি যা যা দরকারি। আর মাছের মাথা এনেছে, এটা দিয়ে ভাবছি একটু মুড়ি ঘন্ট করব। মানে মুড়ি ঘন্টটা না খেতে খুব ভালো লাগে। আর মানে মাছের মাথা দিয়ে ডালও হয়। ডাল করলে আবার ডালের সাথে কিছু একটা করতে হবে, আর আমি তো শর্টকাটে কাজ সারি। ওই জন্য মুড়ি ঘন্টটা করবো, মাংস আর মুড়ি ঘন্ট এই দুটোই করব। আর ডেফিনেটলি অতটা মাংস আমি একদমই করব না, এখান থেকে রেখে দেবো। এদিকে মাছের মাথাটা একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মানে এই প্লেটটার থেকে দেখো মাছটা বেশি হয়ে গেছে, ওই জন্য একটু মাখতেও অসুবিধা হচ্ছে। ব্যাস, আমার এদিকে কাটা ধোয়া সব কমপ্লিট, দুদিকে দুটো কড়াইও বসিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও দেখো শেষের পর্যায়ে, এক্ষুনি ঢেলে নেব। কারণ একটা বোতলের মানে পুরো তেল শেষ না হলে না আরেকটা ভরা যায় না, কারণ এই কন্টেনারগুলো এক একটা মানে 1 লিটার করে পাউচের তেলই ঠিকঠাক হয়। এর থেকে বেশি থাকলে একদমই ধরে না, ওই জন্য যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি ভরিও না। তো চলো রান্নাটা শুরু করি।
ওদিকের পেঁয়াজটা আর মাছের মাথাটা আস্তে আস্তে ভাজা হোক, এদিকে আমি মাংসটা একটু আলাদা করে নিই। যেটুখানি মাংস রান্না করব তো সেইটা রাখবো, বাদবাকিটা তুলে দেবো। আর দুবেলার মাংস একেবারে করব, ওই জন্য একটু বেশি পরিমাণে রাখবো। আর এই মানে বড় বড় পিস দুটো আমি রেখে দিচ্ছি, এগুলো পকোড়া করব না, মাংসের মধ্যেই দিয়ে দেবো। সারাটা দিন ধরে বৃষ্টি একবার শুরু হচ্ছে, অঝোরে বৃষ্টি পড়ছে, আবার একদম কমে যাচ্ছে। মানে জামা কাপড়গুলো যে ছাদে দেবো তারও উপায় নেই, ওই জন্য কী আর করা যাবে, ঘরের মধ্যেই একটা বড় তার টানিয়ে সেখানে জামা কাপড় কি মানে ম্যাক্সিমাম জামা কাপড়গুলো মেলা আছে, একটাও শোকায়নি। আর তার উপরে ও কালকে অফিস থেকে এসে এক গাদা জামা কাপড় মানে জামা প্যান্ট দিয়েছে, সেগুলোকে আবার ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়া আছে। ওগুলোকেও যে কোথায় মেলবো কিচ্ছু বুঝতে পারছি না, মানে একটা জিনিস তো শোকাবে না, শোকাচ্ছে না, তার উপর আরও এক গাদা জিনিস, ওগুলোকেও মেলতে মানে ঘরের মধ্যেই মেলে দেবো, কারণ ছাদে আমি যাবই না। আমি এই ছাদের ওপর জামা কাপড় দিয়ে আসছি, আবার মানে সিঁড়ি দিয়ে নামতে না নামতে আকাশ কালো করে আবার বৃষ্টি, মানে যেটুকু জল ঝরছে বৃষ্টিতে আবার ভিজে যাচ্ছে। তো এদিকে দেখো আমার মাছের মাথা দুটো ভাজাও হয়ে গেছে। এই মাথা দুটোকে না একটুখানি মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবো, নইলে মানে মিশবে না মুড়ি ঘন্টর সাথে। আর ভিডিওর মধ্যে তোমরা হয়তো দুমদাম কিছুর আওয়াজ পাচ্ছ, কারণ বাইরে ওইদিকে একটা বাড়িতে কিছু মানে ভাঙাভাঙি চলছে, সেটারই আওয়াজ হচ্ছে দুমদাম করে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আরও দুটো মাছের মাথা ভাজতে দিয়ে আমি এদিকে মাংসটাকে দিয়ে দিয়েছি। এই তো এবারে ওই যে আলুটা কাটা ছিল, 4 টুকরো আলু দিয়ে দিলাম। আর এক বেলার মতনই আলু দিয়েছি, আলুটা না রাত্রিবেলায় থাকতে ভালো লাগে না। আর এই যে ছোট ছোট করে আলু কাটা দেখছো, ওটা মুড়ি ঘন্টর আলু। তো এখানে মাংসটা বেশ কিছুক্ষণ আমি ভেজে দেবো, তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। মাংসটা কিছুক্ষণ ভেজে নিলে না বেশি ভালো লাগে খেতে। আর আমি যেহেতু চিকেন খেতে বেশি পছন্দ করি, ওই জন্য আমাদের মানে এই বাড়িতে ম্যাক্সিমাম দিনই চিকেনটা আনে, কারণ দুজন মানুষ খাবো, ওই জন্য আমি একটু চিকেন পছন্দ করি, চিকেনটাই আনা হয়। আর মাছের কথা বললে মাছ আনে খুবই কম, মানে আমি বলি যে মাছ আনার থেকে না মাংস আনাই ভালো। যাই হোক, ওই জন্য মাংসটাই আনা হয়। আর এদিকে এই যে মাছের মাথাটাকে একটু মানে শিলনোড়া দিয়ে ভেঙে ভেঙে নিয়েছিলাম। আর তেলের মধ্যে না একটু জিরে ফোড়ন, গরম মশলা মানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু, ওই যে আলুটা কেটে রেখেছিলাম, আলু টমেটো এগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এই যে মাছের মাথাটাকে দিয়ে দিলাম। এই তো এবার ভেজানো গোবিন্দভোগ চালটা মানে মাছের মাথাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো এই একই দুটো তরকারিতে দিয়ে দেবো, মাংসে আর মুড়িঘণ্টতে। ব্যাস কিছুক্ষণ চাপা দেওয়া থাক, হোক মানে হতে থাকুক। এদিকে আমার ওয়াশিং মেশিনটা তখন থেকে ইন্ডিকেটার দিচ্ছে, মানে এর কাজ শেষ, এবার আমার কাজ শুরু। এটাকে বন্ধ করে জামা কাপড়গুলো মেলতে হবে। এখন মেলবো না, এখন এটা যেহেতু একদম ড্রাই হয়ে গেছে, তো এগুলো থাকুক, এর মধ্যে এক ফোঁটাও জল নেই, প্রায় শুকনো, একটু মেলে দিলেই হবে। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করব, মানে সব বাসনপত্র ধুয়ে তারপরে আমি এগুলোকে মেলবো, যেহেতু ঘরেই মেলবো ওই জন্য তাড়াহুড়ো নেই। দুপুর 12টা মতন বাজে এখন, এদিকে আমার মাংসটা ফুটছে, প্রায় হয়ে গেছে এগুলো, আর জাস্ট 5 মিনিট মতন হবে। একটু গরম মশলা দেবো, আর এদিকে মুড়ি ঘন্টটাও মোটামুটি হয়ে গেছে, এটার মধ্যেও গরম মশলা আর ঘি দেবো, ব্যাস তারপর নাবিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে দেখো। মোটামুটি দুপুর 1টা মতন বাজে, আমাদের সবার স্নান, আমার তো হয়ে গেছে, ওদেরও স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। এদিকে কি কি রান্না করেছে আরেকবার দেখিয়ে দিই। তো এখানে ভাত রয়েছে একটা পুচকি হাঁড়িতে, আর এদিকে রয়েছে এই যে মুড়ি ঘন্টটা দেখো, দারুণ স্মেল বেরিয়েছে কিন্তু মুড়ি ঘন্টটার থেকে। যাই হোক, আর এখানে রয়েছে চিকেন কষা। আমাকে বলা হয়েছে যে চিকেনটায় যেন মানে ঝোল না থাকে, একদম কষা কষা রাখতে, তো একদম কষা কষা রেখেছি। আর এদিকে একটু কিছু স্যালাড কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, শসা আর দুটো কাঁচা লঙ্কা। চলো খাওয়া দাওয়া করে নিই এবার। আর দুপুরবেলার খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন হচ্ছে সাজুগুজু চলছে। দেখো এখন কিন্তু মোটামুটি বিকেল 5টা মতন বাজে, আমি আর ও একটু বেরোবো। সারাটা সপ্তাহ কিন্তু আমি বাড়ির মধ্যেই থাকি, মানে আমার যেহেতু সব কিছুই ঘরের মধ্যে, ওই জন্য বাইরে বেরোতে লাগে না। আর আমি ঘরের মধ্যে থাকতেই পছন্দ করি, ওই জন্য না বাড়ির বাইরেটায় পা রাখি না। আর ওই যে ও যখন আসে তখনই আমাকে মানে উইকেন্ডে ও যখন ছুটি থাকে তখন আমাকে ঘুরতে নিয়ে যায়, এদিক ওদিক নিয়ে যায়। আজকে একটু যাব বাজারের দিকে, বললো যে চল ঘুরে আসি, একটু ফুচকা টুচকাও খাওয়া যাবে। আর আমি তো এদিকে তেমন কিছুই চিনি না, তো এইদিকে আসতে পিছতে আমি সুন্দর করে পারফিউমটা মেখে নিচ্ছি।
আদেও বেরোনো হবে কি না বলতে পারছি না, কারণ এদিকে জোর কদমে সাজুগুজু চলছে আর বাইরে তার থেকেও জোর কদমে বৃষ্টি পড়ছে। মানে ও তাও বলছে যে বৃষ্টি কোনো এক সময় তো থামবে, তখনই আমরা যাব। তো এই দেখো ও মানে আমার রেডি হয়ে গেছি আমি, আর ও এখানে রেডি একদম। আমি বললাম চল বৃষ্টি পড়ছে তাতে কি, আমি ঘড়ি পরেছি তুইও ঘড়ি পর, ভিজলে ভিজবে। যাই হোক ওই জন্য আমাদের দুজনেই মানে জামা কাপড় পরা হয়ে গেছে। চলো এবার বেরোবো আস্তে ধীরে, দেখা যাক মানে আমরা রেডি কখন বৃষ্টিটা থামে। চলো তাহলে। বিকেল 5:30 বাজে। ওই যে আমরা এখন বেরোতে গিয়েও বেরোতে পারিনি, তাই জন্য একটু সিঁড়িটার সামনে বসে বসে নিমকি খাচ্ছি, কারণ ওই যে বৃষ্টি পড়ছে, দেখা যাক কখন বৃষ্টিটা থামে। যাক অবশেষে বৃষ্টি কমেছে। এদিকে রাস্তাঘাট দেখছো কত ভিজে, মানে এক এক জায়গায় জলও রয়েছে, মানে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর আকাশটা দেখো একদম কালো হয়ে রয়েছে। আর সামনে একটা ফুচকার দোকান, চলো যাই। এই যে এখানে ফুচকা খেতে এসেছি আমরা, আর আমি ভিডিও করব ওই জন্য ওকে বলেছি যে তুই আগে খা আর প্রথম ফুচকাটা আমার মুখে ঢুকিয়ে দে, তাহলে ভিডিওটা পুরোটা করতে পারবো। আর এই ফুচকাটা বেশ ভালো ছিল খেতে। আমি এখানে মানে বিয়ে হওয়ার পর এখানে এসেই প্রথম দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, তার আগে খাওয়া হয়নি। বেশ ভালোই লাগলো কিন্তু। খুব বেশি ফুচকা খাবো না, কারণ আরও দু একটা জিনিস খাওয়ার আছে, সেগুলোকেও তো পেটে জায়গা দিতে হবে তাই না। তো এই দেখো প্রথম ফুচকাটা আমাকে কীরকম মুখের মধ্যে ঢুকিয়ে দিল। দেখ এদের এখানের বাজারটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এই যে আমার প্রিয় একটা কেক শপ ফেলে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি, কারণ এখন আমরা খাবো মোমো। এই রকম বৃষ্টি ভেজা সন্ধে, তার ওপর যদি মোমোটাই না খেলাম তাহলে আর কি করলাম। তো চলে এসেছি একটা মোমোর দোকানে। এখানের মোমোগুলো কিন্তু দেখতে বেশ লাগছে। আর এখানে দেখো এই ড্রামটার তলায় স্যুপ, এই দেখো কীরকম টকবক করে ফুটছে। আমি তো ফোনটাকে দূর থেকে নিয়ে ভিডিও করছি, কারণ এর মধ্যে ফোন পড়লে গেল। তো চলো, এর মধ্যে দেখতে তো বেশ সুন্দর লাগছে, খেয়ে দেখা যাক কীরকম। আর আমি এদিকে ভিডিও করছি আর ও ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দেখো দুপুরে রান্না করার সময় ওয়েদারটা ছিল পুরো গরম, আর এখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে গরম গরম স্যুপ আর চিকেন মোমো। দেখা যাক খেতে কীরকম। দেখতে তো বেশ ভালোই, বড় বড় 6টা মোমো। আর এখানের এই মোমোটা ছিল চিকেন স্টিম মোমো, বাট খাওয়ার পর আমি বুঝলাম এটা আসলে অনিয়ন মোমো। একদম বাজে খেতে, দূর। চলো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ফুচকাটা যতটা ভালো ছিল মোমোটা ততটাই খারাপ। এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো এই যে বড় লজটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমাদের রিসেপশনটা হয়েছিল। আর এই যে বাড়িতে চলে এসেছি, কিছু জিনিস কিনেছিলাম আসার সময়, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আইসক্রিম কিনে এনেছিলাম প্রায় 5টা মতন। আর এদিকে ও ফ্রুটি কিনেছে। ও বলে মানে ফ্রুটি কিনবে, আমি বলেছি যে ছোট ছোট 10 টাকার প্যাকেটগুলো কেন, বেশ ওগুলোই ভালো লাগে বোতলের থেকেও। আর এদিকে কেনা হয়েছে একটা পপকর্ন। এই যে মানে পপকর্নটা আবার বেশ ভালো লাগে। আর দুটো বাউলি কিনেছিলাম, আর তার সাথে কিনেছিলাম দুটো চকলেট। আর এই দেখো আমি কি চকলেট কিনেছি জানো, 5 স্টার। এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে আমার 5 স্টার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি 5 স্টার কিনেছি দেখে ও কীরকম হাসছিল। আর এদিকে অ্যাপেলো থেকেও দু একটা জিনিস কিনেছি। এই দাঁড়াও একটুখানি বের করে নিই। এই যে প্রথমটা হচ্ছে আমার একটা মেডিসিন ছিল, আর তারপরে কিনেছিলাম এই যে দুটো ওয়াইপস কিনেছিলাম। আমার ওয়াইপসটা খুব প্রয়োজন, মানে দরকারি লাগে, ওই জন্যে না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিনে রেখেছি ওই জন্যে। এখানে একটা ওমনি জেল ছিল, কারণ লেগে গেলে ওইটা কাজে দেবে। আর এখানে একটা পারফিউম, আর এখানে একটা রোল অন ডিওড্রেন্ট, যেটা ওর জন্য ছিল। তো চলো এগুলো ফ্রিজে ভালো করে সুন্দর করে রেখে দিই। এই যে ডিপে রাখছি আইসক্রিমগুলো, আর ফ্রুটিগুলোকে রাখবো এমনি নর্মাল ফ্রিজে। আমরা যখন বাজারে যাব বলে বেরোচ্ছিলাম তখনও কিন্তু তোমরা দেখলে বৃষ্টি পড়ছিল, ওই জন্য কিছুক্ষণ ওয়েট করে গেলাম। বাজারে গেলাম, ঘুরলাম ফিরলাম, বৃষ্টি নেই। ঠিক বাড়িতে চলে এসেছি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে জাস্ট টাইমিংটা একবার দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।